হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘরে। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। গ্রামের নাম সোনাডাঙ্গা। এই গ্রামে থাকে এক অন্ধ বৃদ্ধ, নাম করিম মোল্লা। চোখে কিছুই দেখেন না, কিন্তু মনটা পাহাড়ের মতো শক্ত। তার একমাত্র মেয়ে আয়েশা, বয়সে বড় হলেও বিয়ে হয়নি। সবাই তাকে বলে বুড়ি মেয়ে। কিন্তু কেউ জানে না তার বুদ্ধি আর সাহস কত বড়। চোখে আলো না থাকলেও করিম মোল্লার বুক ভরা সাহস, আর তার জীবনের একমাত্র আলো তার মেয়ে আয়েশা। মারে, আজ কি আকাশে মেঘ? হ্যাঁ বাবা, কিন্তু ভয় পেও না, আমি আছি। এই কথাটাই করিমের জীবনের সবচেয়ে বড় ভরসা। গ্রামের মানুষের অবহেলা। গ্রামের মানুষ করিমকে সাহায্য তো করে না, বরং ঠাট্টা করে। অন্ধ মানুষ আবার বাঁচে নাকি? তার মেয়েটাও বুড়ি, বিয়ে হয়নি, দুই বোঝা। মানুষের চোখ আছে, কিন্তু মন অন্ধ। আয়েশা সব শুনেও চুপ থাকে, কারণ সে জানে আজ নয়, একদিন এই গ্রামই তাকে সম্মান দেবে। আয়েশা পড়াশোনা খুব ভালো জানে, ছোটবেলায় স্কুলে যেত। পরে টাকার অভাবে বন্ধ হয়ে যায়। তবু সে বই পড়ে, মানুষের কথা শোনে, নিজের বুদ্ধি তৈরি করেছে। একদিন গ্রামের মোড়ল জমির হিসাব গুলিয়ে ফেলে। এই জমি আমার। না মোড়ল কাকা, খতিয়ান নম্বর 23 অনুযায়ী জমিটা বিধবার। সবাই অবাক। যেই মেয়েকে সবাই বুড়ি বলে, সেই মেয়েই সত্যের হিসাব খুলে দিল। রাতে করিম মোল্লা কাঁদে। মারে, তোর জন্য কিছু করতে পারলাম না। বাবা, তুমি আমাকে মানুষ বানিয়েছ। চোখ না থাকলেও তুমি আমাকে পথ দেখিয়েছ। রক্তের সম্পর্ক শুধু জন্মে নয়, দায়িত্বে। একদিন মোড়ল রেগে যায়। সে আয়েশার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়।
এই মেয়ে ঝগড়াটে গ্রাম নষ্ট করছে। গ্রামের মানুষ বিশ্বাস করতে শুরু করে সত্যের পথ কঠিন, কিন্তু মিথ্যার রাস্তা সহজ। আমি প্রমাণ চাই, কথা নয়। সে কাগজ, সাক্ষী, হিসেব সব দেখায়। এই মেয়ের বুদ্ধি গ্রামের গর্ব। মোড়লের মুখ কালো হয়ে যায়। বাবার সম্মান ফিরে আসে। গ্রামের মানুষ লজ্জিত। আমরা ভুল করেছি। করিম মোল্লার হাতে সবাই সাহায্যের টাকা দেয়। আমি অন্ধ, কিন্তু আজ বুঝলাম আমার মেয়ে চোখওয়ালা মানুষের চেয়ে বড়। আয়েশা গ্রামের শিশুদের পড়াতে শুরু করে। আপা, আমরাও কি আপনার মতো হতে পারবো? জ্ঞান থাকলে সবাই বড় হতে পারে। একজন মেয়ে বদলে দিতে পারে পুরো সমাজকে। করিম মোল্লা উঠোনে বসে। মারে, আজ চারপাশ খুব উজ্জ্বল লাগছে। বাবা, আলো তোমার মনেই ছিল। চোখ অন্ধ হলে মানুষ অন্ধ হয় না, মন অন্ধ হলে হয়।